হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের দেখছো সিপকে ব্লগ। আর চলো আজকে ভিডিওটা শুরু করা যাক একটা ঝাঁকানাকা সিনেমাটিক শটের সাথে। তো লেটস সি। मैं बाजीगर सबसे अलग सबसे असली நீயே வெண்பனியே தீயின் சுவையும் நீயே உன்னில் மெது மெதுவாக பயணங்கள் போல தொடங்கிடவா மனம் ஒரு கணம் கொதிகலனாக தவறுகளின் செவியன மாற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா তো ঝাঁকানাকা সিনেমাটিক শটটা কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে দিও। আর দেখা হচ্ছে সামনে গিয়ে, সামনে বলতে এখন আসছে আমার যে মানে খাস মেহমান বলতে আমার বাড়িতে আসছে যে হৃদয় ব্রো, আর আসছে তুহিন লল, আর সরি লুদ। 2 hours later. তো গাইস যেটা বলেছিলাম আর দেরি নেই, মাত্র 2 মিনিট হয়ে গেছে। আর আমি সানগ্লাসটা ফিটিং করতে করতে এই যে দেখতে পাচ্ছ আমাদের সৌরভ ভাই, আমাদের লল ভাই, আর আমাদের এখানে বি15টা আজকে আমার হাতেই থাকবে। তো নো টেনশন নো চিন্তা, চলো যাওয়া যাক ঘুরতে। তো তোমরা সবাই আমাদের ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। খুব মেহনত করে দেখতে পাচ্ছ তোমরা লিগা ঝাঁকানাকা শট বানাইছে। তো গাইস ঘোরাঘুরির প্রথমে আগে দরকার আমাদের বাইককে খাওয়াতে হবে। তো পেট্রোল খাওয়ানোর জন্য আমরা চলে এসেছি, বাইক অফ করে ডাউন নামছি, গিয়ে আগে পেট্রোলটা ঢুকাই, তারপর যাওয়া হচ্ছে আমাদের ঘোরাঘুরিতে। আমি পেট্রোল না নষ্ট করে সাইডে সাইডে না ফালাই আমি পেট্রোল ঢুকাইছি। আর তুই নেট ভাই ওই যে তুই নাকি দা বাইর করছে তেল রয়েছে, এটা এক টাকা দেড়া বঞ্জা রে তেল রই না রে লগিতা আমি তেল লইছি মুখটা। তুই গাড়ির যেমন তেল রইব দেবন লাগে বড় টাক গাড়ি এবার মিনি তেল দুয়া তো বড় টাক গাড়ি তেল রই কালকে অনেকটা তেল বের আছে বুঝছিস তো পেট্রোল ঢুকানো শেষ, এখন যাচ্ছি আমরা। আরে আমার চশমাটা গেল বলে কইরা চশমাটা গেল গাই উদয় আইগা রে, চশমাটা লাগাই আগে বাইরে আজকে আসে না, মানে আমরা একটু আজকে গীতা আমরা আজকে আমরা ছাপড়ির মতো ঘুরতে হইব। চশমা টশমা লাগাই আমরা ছাপড়ির মতো ঘুরাম, ছাপড়ির মতো ঘুরাম। আমি ছাপড়ি নিয়ে চলো যাওয়া যাক। তো গাই যাওয়া যাক আমাদের বিখ্যাত চান্দলা মহাদেব মন্দির, আমাদের ব্রজপুর শিব মন্দিরে। ভিতরে ভিতরে আগুন জলের কেনে কইতাম আর মতো হলা গনি এরপরে আর হৃদয়ে মারা না ইল্লাই আর মতো হলা হাইবানি ইকা দুয়াই আমি জানো রে আজকে প্রচন্ড মানে আজকে 3-4 দিন পরে আমি ব্লগ আপলোড করছি, লাস্ট ভিডিও আপলোড করছিলাম বুঝো 2 থেকে 3 দিন হইব। তো এতদিন আগে ব্লগ আপলোড করানোর পরে আজকে যে সময় আমি ইন্ট্রো দিতাম কি আমার 7 বার প্র্যাকটিস করতে হয়েছে। 7 বার আমার আরে 7 বার প্র্যাকটিস করার পর আমার ইন্ট্রো প্রপারলি হয়েছে। মানে কি বলবো আর, তো আমাদের যে চান্দলা মহাদেব মন্দিরে আজকে মানে প্রায় আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছে। তো বিকালের মধ্যে এখন আসতে পেরেছি। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে পুজো চলছে। তো আমরা বেসিক্যালি আজকের এই ব্লগের মধ্যে আমি সম্পূর্ণ রাত্রে ক্লিপগুলো দেখাবো যদি রাত্রেবেলা মেলাতে আসি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আজকে ব্লগটা সম্পূর্ণই রাত্রে পর্যন্ত বানাবো, তো দিনের বেলায় বেশি বড় করবো না। ঠিক আছে, এর মধ্যে দিদি চলে এসেছে আমার সঙ্গে এবং আমরা করছি কিছু ফটোশ্যুট। তোরে লইতাম না মানে আই অবশ্যই আমার ব্লগের ভিতরে শেয়ার আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন সবাই, লাইক শেয়ার সব করে দিও। তো যাক আজকে বাবা রক্ষা করছে, তার লাগে বাড়িতে পারছি। আর দ্বিতীয়ত যে শরীর এত অসুস্থ, আমি সকাল থেকে পুরো আশা আমি ছাইড়া দিয়েছি যে আমি কোথাও যাইতে পারাম। যাক আমার উপরে রক্ষা করছে যে বলে না কি যাই হোক আস্তে আস্তে মানে চাক্কা হয়েছে দূরে দূরে ব্রেক লাগা ফাঁক দিলে মানে ট্রানিং এর ভিতরে স্লিপ মারা দিয়েছি একটু আগে, শুধু আমরা ধরে লাইছি। আমি আর হৃদয় বাইকেতে নেই ধরে আবার বাইক উঠেছি। এই কারণে আমরা গাড়িটাকে ওভারটেক করতে পারছি না। তো ওভারটেকের দরকার নেই, আজকে ভোলেনাথের পূজা আর আমরা যাই সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়ি যেতে। এমনিতে
আমরা যে জায়গাতে পূজার ভিতরে যাই যেন হয়ে যায়। কিছুদিন আগে কীর্তনে গেছি, তো যাই ওই দুই লাগাই দিছে দরবার, স্কুটি নিয়ে দিছে, আরেক স্কুটি ভাই গেলাইছে বাড়ি দিয়া। তো এই জিনিসটা আছে না, শুধু আমরা নিজের কারণ হয়েও তার লেগে চাই আস্তে ধীরে চলতাম। সেফ রাইড সেফ লাইফ, সেফ লাইফ সেফ ড্রাইভ করে দিই পড়া দিতে গো গো গো। നീയേ വെൺപനിയേ തീൻ സുവയും നീയേ ഉന്നിൽ മെതുമെതുവാക പയനങ്ങൾ പോലെ തുടങ്ങിടവാ മനമൊരു ഗനം കൊതികലനാക തവറുകളിനി സെവിയന മാற தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா তো গাইজ আমরা এসেছি আমাদের যে বিশালগড়ের মানে কারেন্ট অফিসের যে মানে আমাদের কাল ভৈরব যে মন্দিরটা আছে ওই মন্দিরে এসেছি। তো অনেক আগে থেকে এখানে অনেক আগে থেকে পূজা হয় মহাদেব বাবার। তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা। হরে হরে শম্ভু 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 মহাদেবা শম্ভু শম্ভু। তো ওখানে আছে না হঠাৎ করে আমরা নেবো আর রূপসীগুলাকে যাইতেছে গাড়ি দিয়া। তো গাড়ি দিয়ে রূপসীগুলা যাওয়ার সময় এটা করতেছিল আর আমরা কই রূপসী আই ফাঁকি টিক। তো গাইজ আমরা প্ল্যান হয়ে গেছে তো যাইতাছি, সঙ্গে থাকো। যাও। তো গাইজ আমরা আছে না যে জায়গার মানে ডেস্টিনেশনটা আসছিল ডেস্টিনেশন হয়ে গেছে মোটামুটি। এখন আমরা যাইতাছি শুধু কথা হচ্ছে তুহিনের একটা দিদির বাড়িতে। তুহিনের দিদি, আমার দিদি হৃদয় দিদি সৌরভের দিদি। আমরা চারজন যাইতাছি দিদির বাড়ি। তো দিদি আইতাছি, রংটা দেখলে মনে রাখবো।